জুলাই আগস্টের বিপ্লবে রাজপথে যারা ছিল তারা কারা ছিল? তারা মুখে কখনো বলে নাই যে তারা বিএনপি। তারা পরিচয় দিয়েছিল তারা সাধারণ ছাত্র। কিন্তু সেই ছাত্র সমাজের আমি বিনীতভাবে বলবো, তার শতকরা ৮০ থেকে ৯০% ছাত্র জনতা বিএনপির প্রতিনিধি। কাজে আজকে আমি এই কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে বাংলাদেশ কারো একক সম্পত্তি নয়। কেন বলছি এই কথা? আজকে থেকে ১ বছর আগে আওয়ামী লীগ মনে করেছিল বাংলাদেশ তাদের একক পৈতৃক সম্পত্তি, এবং তার পরিণতি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেখিয়ে দিয়েছে। আজকে যদি আবার কেউ মনে করে বাংলাদেশ তাদের একক সম্পত্তি, সেটা তাদের মারাত্মক ভুল হবে, এবং তাদেরকে আমি বলবো ইতিহাস থেকে শিক্ষা দিন। আজকে কেন এই দ্বন্দ্ব? প্রশ্ন এসেছে পিয়ার নিয়ে। পিয়ার অবশ্যই পিয়ার হতে পারে, পিয়ার হওয়াটা বা না হওয়াটা কোনো বড় কথা নয়, কিন্তু পিয়ারকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে, তারা নিজের ব্যক্তির আদর্শে বিশ্বাস করে, তাদের নিজেদের দলীয় আদর্শে বিশ্বাস করে, তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস। বড় বড় কথা অনেককে অনেক কিছু বলতে পারে। আজকে অনেকে বাংলাদেশের মালিক হয়ে গিয়েছে এমন একটা ভাব দেখতে পাচ্ছি। রাজপথে আসুন। বিএনপির নেতা কর্মীরা ১ লক্ষ মামলা গেছে, বাংলাদেশে আর কেউ খায় নাই। বিএনপির ৫০ লক্ষ নেতা কর্মীকে আসামি করে, সেই ১ লক্ষ মামলা আসামি করে তাদের পেছনে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছে, তাদের কার বিরুদ্ধে কি অত্যাচার হয়েছিল স্বৈরাচারী সরকারের সময়, হিসাব করুন। আজকে মুখে বড় বড় কথা বলা, তাতে বাংলাদেশের সেবা হবে না, তাদের আত্মসেবা হতে পারে। আপনি এশিয়ার দেশগুলো দেখেন, দেখুন এশিয়ার কোন দেশে পিয়ার পদ্ধতি আছে। আমরা শুনেছি নেপাল এবং শ্রীলঙ্কায় নাকি পিয়ার পদ্ধতি আছে, সেও সম্পূর্ণ পিয়ার পদ্ধতি নয়। আমাদের যে আশেপাশের যে দেশগুলো রয়েছে, যেখানে আমরা গণতন্ত্রের কথা বলি, যেটা আমি একটু আগে বলেছি, আমাদের গণতন্ত্রে কিন্তু ভোটাররা যিনি প্রার্থীকে তারা আইডেন্টিফাই করে প্রথম, তারপরে তারা দলকে আইডেন্টিফাই করে। যদি পিয়ার পদ্ধতি হয়, সেখানে দলকে ভোট দিবে, তারা জানবে না যে তাদের প্রার্থীকে কে এমপি হবে, সেটা তারা জানবে না, বুঝবে না। তাহলে কিভাবে তারা সঠিকভাবে ভোট দেবে? এই প্রশ্ন আজকে আমি করতে চাই। দল ভোট পাওয়ার পরে দল সিলেকশন করবে কাকে এমপি বানাবে, তাহলে সেখানে জনগণের প্রতিনিধিত্ব কিভাবে হলো?